আমেরিকার সহ বিভিন্ন রাষ্ট্রে যিনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে, যিনি অত্যন্ত অল্প সময় নিয়ে বাংলাদেশে এসেছেন, যার সাথে আমার আজকে বিকালে কথা হয়েছে, তিনি আমাকে যথাযথভাবে এভাবেই বলছিলেন, হায়াত অল্প, বাঁচবো আর কয়দিন, ওয়াজের হয়তো কিছুদিন বেঁচে থাকলে ওয়াজ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি কিছু লিখিত কিতাবাদির মাধ্যমে খেদমত করে যাওয়ার জন্য। এজন্য কিতাব লেখায় আমি খুব ব্যস্ততার সাথে দিন কাটাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যিনি নিয়েছেন এবং যিনি বাংলাদেশে এসেছেন, শাইখ ডক্টর সাইফুল আজম বাবা আল আজহারী সাহেব, তিনি আমার পরে আলোচনা করবেন। আমি বেশি লম্বা করব না, তিনি অনেক ব্যস্ত, অনেক দূরে আবার যেতে হবেন, আমি অনেক দূরে যেতে হবে। বিষয়টা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামের সৌন্দর্য শোভাবর্ধন করানোর পথে যতটুকু কথা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এখানে অনেক ওলামা একরাম আছে, সবার নাম উল্লেখ করতে না পারলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে অভিভূত হয়েছি শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী মুতাজিলুল আলী, তিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, মৌলা আলী হায়দারে কাররার শের খোদা মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে এবং সাহাবে আজমাইন সম্পর্কে, খুলাফায়ে রাশিদিন সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে তিনি দায়িত্বহীন কণ্ঠে এত ঝাঁঝালু, এত বর্তমান সমাজে প্রেক্ষাপট গিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য তিনি এত সুন্দর কথাগুলো বলেছেন, যে কথাগুলো অসংখ্য অগণিত দেশ এবং প্রবাসের মানুষের জানার আগ্রহ, বোঝার আগ্রহ ছিল। আমি মনে করি তিনি একটি দায়িত্ব পালন করেছেন আজকে এবং এত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের আলোকে আমি আর এই যে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে, আমি আর সেদিকে যেমন এই কথাগুলোই যথেষ্ট হয়ে গেছে এই হাউজের জন্য, আমি একটু অন্যদিকে যাবো। তবে এতটুকু বলতে চাই, শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী সাহেব তিনি যে আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা দায়িত্বহীনভাবে আজকে প্রমাণ হয়েছে মাইজভান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই, মাইজভান্ডার দরবার শরীফে খারিজিদের জায়গা নাই, মাইজভান্ডার দরবার শরীফ হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খারিজিদের পথ অবলম্বন করে, রাফিজদের পথ অবলম্বন করবে, ইয়াজিদবাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না।